তোমার জীবনে তোমার কথা শোনার লোক প্রচুর আছে। আমাকে বলার মতো তোমার কোনো কথা থাকতে পারে না এখন। তাই প্লিজ আমার সঙ্গে দেখা হলো বলে নতুন করে কোনো কথা তৈরি করো না। যে কথাটা তোমাকে বলার সে কথাটা তোমাকেই বলার, অন্য কাউকে বলার নয়। আর অন্য কারোর কথা তোমার সঙ্গে শেয়ার করব, তোমার কথা অন্য কাউকে বলবো, এরকম অনৈতিক মানুষ আমি কোনোদিনই ছিলাম না। হ্যাঁ, তবে এই কথাটা ঠিক যে আমার কথা শোনার লোক আজ আছে, তোমার নেই। হ্যাঁ আছে তো, কিন্তু কোথায়? আমার তো মনে পড়ছে না যে আমি নিজে থেকে কোনোদিনও কোনো কথা তোমাকে বলতে এসেছি বলে। এক্স্যাক্টলি ঠিকই বলেছ। তোমার তো কোনোদিন আমার সাথে কোনো কথা ছিলই না। আর ঠিক এই কথাটার প্রতিবাদই সেদিন করেছিল বিক্রম, সেটা তুমি অত রিয়্যাক্ট করলে। আসলে আমার তরফ থেকে কোনোদিন কেউ প্রতিবাদ করেনি তো, তাই সেদিন এই কথাগুলোতে তুমি অত রিয়্যাক্ট করেছিলে। সেদিনকার কথা বাদ দাও মন, সেদিনটাকে আমি মন থেকে মুছে ফেলেছি, আর মনে করিও না আমাকে। মন থেকে মুছে ফেলতে তুমি পারোনি হচ্ছি, আর পারোনি বলেই আজকে এই প্রসঙ্গটা যখন উঠলো তখন তোমার চোখ মুখ বদলে গেল। তুমি খুব ভালো করেই জানো যে সেদিন যে কথাগুলো তুমি শুনেছিলে সেগুলো সত্যি। হ্যাঁ, কথা বলার ধরন নিয়ে তোমার আপত্তি থাকতেই পারে, কিন্তু কথাগুলো নিয়ে না। বললাম তো মন, এই প্রসঙ্গ নিয়ে আর কথা বলো না, কারণ একবার কথা শুরু হলে যে আমারও বলা কথার অভাব হবে না সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। কোন কথা? কেন? হংকংয়ের রাস্তায় যে সবার সামনে মিথ্যে অভিযোগে তুমি আমাকে অপমান করেছিলে, বাহার সঙ্গে মিসবিহেভ করেছিলে, তোমার কি মনে হয় আমি সেটা ভুলে গেছি? না, যাওনি। আর যাওনি বলেই না, বাট আমি কিন্তু তোমার স্ত্রীকে যে সরি বলেছিলাম ফোনে, সে তার উত্তরে কি বলেছিল তুমি তো পাশেই ছিলে, শোনোনি? শুনেছি, খুব একটা ভুল কিছু বলেছিল বলে আমার মনে হয়নি। তুমি বাহার জায়গা থাকলে কি করতে? আমি তো ছিলাম একদিন ওই জায়গাতে। আমি কি করেছি তুমি দেখোনি? আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। সেদিন যদি আমি নিঃস্বার্থভাবে আমার সবকিছু গুটিয়ে চলে না আসতাম, আজকের দিনটা তুমি দেখতেই পারতে না। এতবার এই কথাটা তুমি বলছো, আমার মনে হয় যে এইসব না বলে তুমি যদি আমার এগেনস্টে কোর্টে যেতে তাহলে ব্যাপারটা বোধহয় আরো বেশি স্বস্তির হতো। হ্যাঁ, এখন এই কথাটা তুমি খুব সহজে বলতেই পারো, কারণ সেদিন সেই কাজটা আমি করিনি। তাই যদি করতাম তখন বুঝতে পারতে সেটা কতটা স্বস্তির হতো তোমার জন্য। তোমার কি মনে হয় মন, আমার জীবনে সবকিছু কি খুব সহজভাবে ঘটেছিল? কোনো জটিলতা হয়নি? তুমি এখন কি লোক দেখাচ্ছ? তোমার জীবনে এখন কথা বলার লোক এসছে বলে তুমি আজ কলারচু করছো। কেন ভুলে গেছো মন? তুমি নিজের জন্য মনে রেখো, আমার জন্য নয়, যে ধ্রুব সেনের সঙ্গে বিয়ের পর তোমার জীবনটা কার হাত ধরে বেঁচে উঠেছিল। দাম চাইছো নাকি? সব জিনিসের দাম দেওয়া যায় না মন, দিতে চাইলেও দেওয়া যায় না। আর যদি এই সহজ কথাটা তুমি বুঝতে তাহলে তোমার জীবনটা হয়তো জটিল হতো না, আর অন্যের জীবনেও তুমি এরকম জটিলতা আনতে না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যা বলছো ভালো করে ভেবে বলো। ভেবেই বলছি আমি। সেদিনের ছেলে বিক্রম, যার আসল পরিচয় হলো একজন ফ্রড, সে আমাকে প্রশ্ন করে, আমার অনেস্টি নিয়ে কোয়েশ্চেন করে, সে আমাকে অপমান করবে, আমি মেনে নেবো? তোমার কি আমাকে এরকম লোকই মনে হয়? বারবার বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, বিক্রম সম্পর্কে কোনো বাজে কমেন্ট তুমি করবে না। কি আশ্চর্য, বিক্রম তোমার মনের মানুষ হতে পারে, কিন্তু আমার তো নয়। বাইরের একজন লোক নিরপেক্ষভাবে বিক্রমের বিষয়ে যা ভাবে আমি তাই ভেবে বলছি। ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে তোমার ক্ষেত্রে নিয়মটা বা তোমার বউয়ের ক্ষেত্রে নিয়মটা অন্যরকম হবে কেন? তোমার বউ বলে আমি তাকে অন্যভাবে ট্রিট করতে যাব কেন? তুমি অযথা একটা অপ্রাসঙ্গিক বিষয় টেনে আনলে না, এবং অযৌক্তিকও বটে। আমার সঙ্গে বিক্রমের যা সম্পর্ক তার সঙ্গে বাহার আর তোমার সম্পর্কে কোনো মিল নেই। বিক্রম পরিচয় দিয়েছিল নিজেকে আমাদের পিসির ছেলে বলে, কিন্তু সেটা মিথ্যে। কিন্তু বাহা যে তোমার বোন, সেটা কিন্তু কোনো মিথ্যে সম্পর্ক নয়, সেটা চিরকাল থেকেই যাবে। প্লিজ হচ্ছে, আমি এই শব্দটা ভুলে যেতে চাই। আমি ভুলে যেতে চাই যে বাহা আমার বোন। একজন বোন হয়ে একজন বোনের ধারাবাহিকভাবে
এরকম সর্বনাশ কেউ করতে পারে না। একজন বোন হয়ে একজন বোনের সমস্ত আকাঙ্ক্ষাগুলো এভাবে নষ্ট করে দিতে পারে না। একজন বোন হয়ে একজন বোনকে এভাবে কেউ রাস্তায় নামিয়ে ফেলতে পারে না। ও আর যাই হোক না কেন, কোনোদিন আমার বোন হয়ে উঠতে পারে। সেটা তোমার অ্যানালিসিস, কিন্তু অন্য লোকেরা অন্য কথাও বলে। জাস্ট শাট আপ করছি। কে কি বলে তাতে আমার কিচ্ছু এসে যায় না। কারো অন্ধত্বের দায় আমার নয়। আর কারা বলে? তোমার লোকজনরা বলে, বাহার লোকজনরা বলে, যাদের বাহা কিনে রেখেছে। বাহা এতগুলো লোককে কিনে রাখতে পারে, তুমি কেন পারোনি মন? কারণ আমি কোনোদিন চাইনি। আমি কোনোদিন কাউকে কিনে রাখতে চাইনি। এই কেনা বেচার ব্যবসাটা আমি পছন্দ করি না, আমি বিশ্বাসই করি না। জানো তো, আগে হলে তোমার এরকম কথা আমি খুব রিয়্যাক্ট করতাম, কিন্তু এখন আর করি না। এরকম কথা শুনলে তোমার মুখে আমার খুব করুণায় হয়। সঙ্গ মানুষকে অনেক বদলায় হচ্ছে, আর তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে তুমি। আর যাই হোক না কেন, তুমি অন্তত কোনোদিন কাউকে করুণা করতে না। আমি ভাবতাম বোধহয় বাইরে থেকে মানুষটা তুমি বদলে গেছো, কিন্তু এখন দেখছি না, আমি ভুল। বাইরে না, তার থেকেও বেশি বদল হয়েছে তোমার ভেতরে। এনিওয়ে, শুধু শুধু তোমার আমার দুজনের সময় নষ্ট করছি। আসছি। কাগজপত্রগুলো কার কাছে দিয়েছো? কেন? কারণ অ্যাসাইনমেন্টটা কিন্তু আমার নেওয়ার কথা ছিল, কাজটা আমার ছিল। আর তুমি আমার মধ্যে যতই বদল দেখো না কেন, কোনো একটা কাজ হাতে নেওয়ার পর সেটাকে ইনকমপ্লিট ছেড়ে দেওয়ার মতো বদল কিন্তু আমার এখনো হয়নি। দয়া করছো অর্চিষ্মান মুখার্জি? সেই ব্যাখ্যার দায় আমার নয়। কাগজপত্রগুলো কার কাছে দিয়েছো? আমি তোমার কাছ থেকে সাহায্য চেয়েছিলাম। আই এম ভেরি সরি ফর দ্যাট। আর তোমাকে এটা নিয়ে আর মাথা ঘামাতে হবে না। কাগজপত্রগুলো কার কাছে দিয়েছো? আমি তো বললাম আমি নিজে। বললাম না, বারবার একই কথা বলে আমাকে বিরক্ত করো না। আমি তোমার উপরে দয়া দেখে কাজটা করতে যাচ্ছি না। এটা অন্যায়ের বিরুদ্ধে একটা ন্যায়ের লড়াই। আমি আমার জীবনে, আমার প্রফেশনে সারা জীবনে এই কাজটা করে এসেছি, এখনো করব। জন্মের পরে তার মার কাছে থাকাটা একটা বাচ্চার বার্থ রাইট। যে কেউ, পৃথিবীতে যে কেউ অন্যায়ভাবে তাকে মার কাছ থেকে দূরে সরে রাখতে পারে না, নট ইভেন তার বাবা। তাই জিজ্ঞেস করছি, কাগজপত্রগুলো কার কাছে দিয়েছো? আর হ্যাঁ, আমি চাইলে কাগজপত্রগুলো নিজে খুঁজে বার করতে পারি, তাতে আমার কোনো অসুবিধা হবে না। আশা করি তুমি সেটা জানো। এবার তুমি আসতে পারো। মেক শিওর হচ্ছি যে এটার জন্য তোমাকে না নতুন করে আবার কোনো ব্লেম নিতে হয়। যা করবে সেটা বাহাকে জানিয়ে করো, কারণ আমি আর কোনো রকম ব্লেম কিন্তু মেনে নেব না। আসছি। বাহা, হলো রে। মিষ্টি কুটু মিষ্টি কুটু